আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নুরনবী সরকার। আমরা সর্বশেষ এ বিষয়ে খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছি। নুরনবী, ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সব আসামির মামলার বিচারিক কার্যক্রমে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? প্রসিকিউটর তানভীর হাসান জোহা তিনি সাক্ষ্য উপস্থাপন করছেন এবং তিনি শেখ হাসিনা, শেখ ফজলুর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং জাসদের নেতা হাসানুল হক ইনু, এই তিনজনের সাথে মোট 5টি অডিও কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়েছে এবং সেখান থেকে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছেন তারা বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরেকটি দলের রাজনীতিক তারা মিলে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে আন্দোলন দমন করা যাবে এবং আন্দোলনকারীদের কিভাবে জঙ্গি হিসেবে চিহ্নিত করা যাবে, বিএনপি জামাতকে কিভাবে দমন করতে হবে সেই বিষয়গুলোর কথা তারা বলেছেন। এবং তারা বলছেন কারফিউ কিভাবে সেনাবাহিনীকে দিয়ে করানো হবে এবং জনগণকে ভীতি দেখানো হবে এবং রাজনৈতিক যে এক দফার কথা বলা হয়েছে, গণভবনের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল এবং যে কোনো মূল্যে সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের যে মেকানিজম, বিভিন্ন বামপন্থী রাজনীতিকদের নিজেদের দলে ভেড়ানো, এরকম নানা রকমের কথা বলা হয়েছে এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে শেখ হাসিনা যে কথোপকথনগুলো বলেছেন সেগুলো যে অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সেগুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছেন। এখনও পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে এবং ট্রাইব্যুনালের মোট 5টি অডিও বাজিয়ে শোনানো হয়েছে এবং এগুলো সিআইডির ফরেন্সিক তারা সত্য প্রমাণ করেছেন যে এটি শেখ হাসিনার সঙ্গে ওই ব্যক্তিদের কথোপকথন। সিআইডির তদন্তে এগুলো উঠে এসেছে, সেগুলো ট্রাইব্যুনালের সামনে জমা দেওয়া হয়েছে এবং সেখান থেকে সেগুলো বাজিয়ে শোনানোর পরে বলা হচ্ছে যে এখানে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি চাওয়া হচ্ছে শেখ হাসিনা সহ আসামিদের জন্য। তো ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ এখনও চলছে, হয়তো বা আরও কিছুক্ষণ চলবে আজকে 52তম সাক্ষী তানভীর ঝড় সাক্ষ্য গ্রহণ। তানিয়া, ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই আমরা ফিরবো ট্রাইব্যুনালের খবর জানবার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী নুরনবী সরকার ছিলেন আমাদের সাথে।